হরে কৃষ্ণ। আগামী 11 সেপ্টেম্বর বুধবার শ্রী রাধাষ্টমী ব্রতের দিন। বলা হয়েছে 1 লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়ে থাকে সেই সমান ফল লাভ করা যায় কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালনের মাধ্যমে। খুবই শুভতম এবং পবিত্র একটি দিন। এই শুভ দিনে আপনারা যারা ব্রত করবেন কিংবা না করবেন, কিন্তু ভুলেও করা উচিত নয় এই কার্যগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই শুভতম দিন রাধাষ্টমী ব্রতের দিনে কোন কোন কাজ করা উচিত না। পাশাপাশি শাস্ত্রে রাধাষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জানার চেষ্টা করি বা জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত তো বলেছি যে 1 লক্ষ একাদশী ব্রত পালন করা, যে ব্যক্তি জীবনে অজান্তেও একটা একাদশী ব্রত পালন করতে পারে সে ব্যক্তির সকল জন্মের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। জগতের সব থেকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে একাদশী ব্রতকে, যে ব্রত পালনের মাধ্যমে মানুষ ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করতে পারে। তো এরকম করে 1 লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র শ্রীমতী রাধারানীর ব্রত পালন করলে, রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল প্রাপ্ত করা যায়। সাধারণ কোনো ব্রত নয় রাধাষ্টমী ব্রত, বরঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতকে যতটা আমরা গুরুত্ব দেই, প্রাধান্য দেই, তার থেকেও অধিক প্রাধান্য দেওয়া উচিত এই রাধাষ্টমী ব্রতকে। কেন? ভগবানের নাম নেবার পূর্বে এই রাধা নাম নেওয়া হয়। শ্রীকৃষ্ণ বা রাধে কৃষ্ণ, এই যে শ্রী শব্দ, এটা কিন্তু নারীর প্রতীক। শ্রী মানে শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে, শ্রীকৃষ্ণ মানে রাধে কৃষ্ণ। এমনকি রাধারানীর কৃপাবিহীন ভগবানও কৃপা করে না কিন্তু। সেজন্য সেই রাধাষ্টমী ব্রত বেশি কষ্ট হয় না, অন্তত পক্ষে এই ব্রতটা আমাদের প্রত্যেকের ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা উচিত। শুধু তাই নয়, আরো বলা হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও তীর্থে ভ্রমণ করা উচিত, তীর্থে গমন করা উচিত, তীর্থ যাত্রা করা উচিত জীবনে। তো বলা হয়েছে এই পৃথিবীতে 3.5 কোটি তীর্থ পাওয়া যায়। সেই তীর্থে ভ্রমণ করলে, স্নান করলে যে ফল লাভ হয়, কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থে ভ্রমণের সমান ফল প্রাপ্ত করা যায়। এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু যে সমস্ত ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করবে না, তাদের জন্য কি বলা হয়েছে? তাদের জন্য বলা হয়েছে তারা 100 কোটি কল্প নরকের যাতনা ভোগ করবে। নরক যাতনা থেকে তাদেরকে কেউ রেহাই দিতে পারবে না যে সমস্ত ব্যক্তিরা এই রাধাষ্টমী ব্রতকে অবহেলা করবে। এক কল্প সমান 4320 কোটি বছর। এরকম 100 কোটি কল্প তাকে নরকের যাতনা ভোগ করবে, এবং এরপরে তারা স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলে সে ব্যক্তির বিধবা হবে, এমনটা বলা হয়েছে শাস্ত্রে। সেজন্য এগুলো আমার মুখের কোনো কথা না, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণে বলা হয়েছে। সেজন্য এই ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে, কবে এই রাধাষ্টমী ব্রত, সেটা তো আমরা প্রথমেই বলেছি। আগামী 11 সেপ্টেম্বর বুধবারে সবাই এই রাধাষ্টমী ব্রতটা বিশেষভাবে পালন করবেন। কিন্তু কথা হচ্ছে, অনেকে দেখি যে উপবাস 12টা পর্যন্ত করে। আসলে শাস্ত্রের বিধান কি? কতক্ষণ পর্যন্ত রাধাষ্টমী ব্রতের উপবাস করতে হয়? মনে রাখবে, রাধাষ্টমী ব্রতের উপবাস করতে হয় দুপুর 12টা পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ গভীর রাত্রে 12টার সময় আবির্ভূত হয়েছিলেন, সেজন্য তার উপবাস করা হয় রাত্র 12টা পর্যন্ত। কিন্তু রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে ভিন্ন কথা। তার বেলায়, মানে রাধাষ্টমী ব্রতের বেলায়, সেটা হচ্ছে দুপুর 12টা পর্যন্ত সবাই উপবাস করে। এমনকি পূর্বতন আচার্য বর্গেরা এরকম ভাবে উপবাস করেছেন। শুধু তাই নয়, বায়ু পুরাণে বলা হয়েছে যে এই মানে অভিষেক শেষে, রাধাষ্টমী ব্রতের অভিষেক শেষে পালন করা যায়, মানে ব্রত ভঙ্গ করা যায়, এরকম অনেক নিয়ম পাওয়া যায়। কিন্তু অনেকে যুক্তি দেখায়, আরে রাধাষ্টমী ব্রত কিভাবে 12টা পর্যন্ত হয় দুপুর? না, আপনি যদি সারাদিন ব্যাপী উপবাস করেন, করতে পারেন, তবে মূল নিয়ম হচ্ছে 12টার পরে আপনারা প্রসাদ পেতে পারবেন। তো এই 12টা পর্যন্ত যে কেউ ব্রত করতে পারবে, এতে কষ্ট হয় না। কিন্তু দুপুর 12টা পর্যন্ত আমরা অনেক সময় না খেয়েও থাকি। সেক্ষেত্রে বিশেষ করে এই রাধাষ্টমী ব্রতের দিনে অবশ্যই প্রত্যেকে পালন করবেন। পরম মঙ্গল হয়ে থাকে। সহস্র কন্যা দান করলে যে ফল পাওয়া যায়, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে তৎসম ফল লাভ হয়ে থাকে একটি রাধাষ্টমী ব্রত পালনের ফলে। এমনকি শাস্ত্রে এরকম পাওয়া যায়, একটি কন্যাকে, কোনো পিতা যদি একটি কন্যাকে সৎ পাত্রে দান করে যেতে পারে, তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত
তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে এরকম 1,000 কন্যাকে দান করলে যে ফল প্রাপ্ত করা যায় সেই সমান ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র একটি রাধিকা অষ্টমী ব্রত পালনের মাধ্যমে। আরে রাধা কৃষ্ণ কি অভিন্ন? রাধা কৃষ্ণের এই যে ভালোবাসার মানে কাহিনীগুলোকে আমরা বিকৃত ভাবে উপস্থাপন করি, কিন্তু বলা হয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা হচ্ছে পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কোথা থেকে রাধা কৃষ্ণের রাধারানীর আবির্ভাব হয়েছিল? এই জগতে আমরা দেখতে পাই যে রাধারানী হচ্ছে বৃষভানুর কন্যা, কিন্তু না, প্রকৃতই রাধারানীকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রণয়ের বিকর স্বরূপা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রশ্মা। রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ, ভালোবাসার বিকার স্বরূপ। রাস মঞ্চ থেকে একবার ভগবান শ্রীকৃষ্ণ রাস মঞ্চে বসে রয়েছেন, তখন তার বিকার স্বরূপ সর্বপ্রথম নারী এই রাধারানীকে সৃষ্টি করেন। যেহেতু তিনি রাস মঞ্চে সৃষ্টি হয়েছিলেন বা আবির্ভূত হয়েছিলেন, আবির্ভূত হয়েই রাধারানী ধাবমান হচ্ছেন। কেন? তার প্রভুর সেবা করতে হবে। ধাবমান হচ্ছেন কোথায়? পুষ্প পাওয়া যায়, কোথায়? তার প্রভুর সেবার সামগ্রী পাওয়া যায়। যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন, সেই রাজমঞ্চের রা এবং যেহেতু তিনি ধাবমান হয়েছিলেন, সেই ধাবমানের ধা দুটি শব্দ নিয়েই পরম একটি দিব্য শব্দ রাধা শব্দটির মানে গঠিত হয়েছে বা এই শব্দটা হয়েছে। সেজন্য সাধারণ কোনো শব্দ নয়। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করি, এই হরে শব্দটাই হচ্ছে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, যার কৃপা লাভ করেই তারপরে শ্রীকৃষ্ণের নাম নিতে হয়। সেই শ্রীমতী রাধারানীর ব্রত প্রত্যেকে পালন করবেন, কিন্তু এই উপবাসের দিনে। মনে রাখবে উপবাস কিভাবে করবে আমরা তো অনেকে জানি, তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি। যে কোনো উপবাসের ক্ষেত্রে আগের দিনে সংযম পালন করতে হয়। নিরামিষ খাবার গ্রহণ করবেন, শুধু নিরামিষ খাবারই নয়, বাজে কথা বলা উচিত নয়, রাজসিক কোনো কথাবার্তা বা আলোচনা করা উচিত নয়, ভক্ত সঙ্গ করে কাটানো উচিত, সারাদিনটি অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, এবং বিশেষ করে হচ্ছে যে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবেন। কেননা যদি রাধাষ্টমী ব্রতের দিনে মানে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, সেক্ষেত্রে ব্রত করলে ব্রতে দোষ লাগে, তাই এই বিষয়টা খেয়াল রাখা উচিত। এবং অনেকে প্রশ্ন করেন যে উপবাস করে কি কি খাওয়া যাবে, একটা কমন প্রশ্ন, কি কি খাওয়া যাবে? মনে রাখবে রাধাষ্টমী ব্রতের দিনে ভুলেও কিছু গ্রহণ করবে না। কেন? 12টা পর্যন্ত যে কেউ নির্জলা ব্রত করতে পারবে না। আরে জল ফোঁটাও পান করবো না। যদিও অপারগ হন, যে আপনার রোগ রয়েছে বা শরীর অসুস্থ, সেক্ষেত্রে আপনি জল পান করবেন, কিন্তু দুপুর 12টার পরে তারপরে আপনি ফল অন্ন সবজি আদি দিয়ে পালন করবেন। এভাবে আপনি যদিও যে কোনো ফল আদি খেতে পারেন, হলেও এই রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে আপনি ফলটুকুও বর্জন করুন। পারবেন আশা করি, মানুষ পারে না এমন কিছু নেই। দুপুর 12টা পর্যন্ত এতে বেশি কষ্ট হয় না, যে কেউ পারবেন। এবং এই উপবাসের দিনে অবশ্যই রাধাষ্টমী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করবেন। একটা দিনের মধ্যে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, এবং সনাতন শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যার এই ব্রহ্ম মুহূর্তে যারা ইষ্ট দেবতার সাধনা করে, বই পড়ে, কাজকর্ম করে, সকল কিছুকে মানে খুবই দেখবেন তাড়াতাড়ি আগায় বা একটা মনোযোগ দিয়ে স্থির থাকে, এই সময়টাকে বলা হয়েছে সাত্বিক সময়। সেজন্য সেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। অন্তত পক্ষে সূর্যদেব উদিত হওয়ার পূর্বে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় নিজেকে যুক্ত করা উচিত। এ হচ্ছে সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা ব্যক্তির উচিত। প্রভাতকালে শয্যা ত্যাগ করে সৃষ্টিকর্তার আরাধনা করা, তারপরে হচ্ছে রাধারানীর উপাসনা করা। বিশেষ করে রাধাষ্টমী ব্রতের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলকে বলবো যে কার্যগুলো এই দিনে করা উচিত, তার মধ্যে একটা কাজ হচ্ছে রাধারানীর লীলা কথা পাঠ এবং শ্রবণ করা উচিত। আরে যার অষ্টমী, যার যার মানে যে ব্রত পালন করলে এত পুণ্য হয়, এত সুকৃতি লাভ হয়, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তাকে কৃপা করতে বাধ্য। যে ব্যক্তির প্রতি রাধারানীর কৃপা হয়, সেই রাধারানীর লীলা মহিমা এই দিনে পাঠ এবং শ্রবণ করা উচিত। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। এবং একটা প্রদীপ অবশ্যই রাধারানীর উদ্দেশ্যে অর্পণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আরো যে কাজগুলো করবেন সেটা হচ্ছে মনে রাখবে রাধারানীর প্রিয় হচ্ছে পুষ্প, যেমন কদম্ব ফুল সব থেকে প্রিয় রাধারানীর। হলুদ জাতীয় পুষ্প, কৃষ্ণ ফুল মানে এই যে কৃষ্ণগন্ধা ফুল, কালো জাতীয় পুষ্প, এগুলো ভগবান শ্রী মানে রাধারানী শ্রীমতী রাধারানীর খুবই প্রিয়। বিশেষ করে আপনারা কদম্ব ফুল শ্রীমতী রাধারানীর হাতে অর্পণ করতে পারেন। সুগন্ধি জাতীয় পুষ্প, যে কোনো পুজো করেন না কেন সেখানে পুষ্পটা কিন্তু আবশ্যক, পুষ্পবিহীন। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে এই দিনে আমি আমিষ ভক্ষণ করি, আমি কি ব্রত করতে পারবো? মনে রাখবে আগের দিনে সংযম পালন করা উচিত। এখন আমি ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমি কি ব্রত করতে পারবো না? অবশ্যই পারবেন।
এবং যারা আমিষ ভক্ষণ করে তারা কি রাধাকৃষ্ণের পুজো করতে পারবে কিনা? নিঃসন্দেহে পারবে। যে কেউ শ্রীমতী রাধারানীর পুজো করতে পারবেন, তবে উচিত অন্তত পক্ষে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে তারপরে এই শ্রীমতী রাধারানীর ব্রত অনুষ্ঠান পালন করা। এবং যদি আপনারা আমিষ খেয়েও থাকেন সেক্ষেত্রেও আপনারা এই ব্রত পালন করতে পারবেন। শুধু এমনকি এও পাওয়া যায় শাস্ত্রে, পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি যে কার্যগুলো এই দিনে ভুলেও করা উচিত নয়, তবে তা জানার পূর্বে শাস্ত্রে বলা হয়েছে পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে পুণ্য পাওয়া যায় সেই পুণ্য লাভ হয়ে থাকে কেবলমাত্র শ্রীমতী রাধারানীর এই ব্রত অনুষ্ঠান পালনের মাধ্যমে। সেজন্য সকলেই এই ব্রতটি পালন করবেন। এবং আর একটা বিষয় হচ্ছে, আমরা অনেকে রাধা অষ্টমী ব্রত পালন করি বা মন্দিরে যাই, কিন্তু রাধারানীকে একটা প্রণাম করি না। প্রণাম করে নিতে হয়। রাধারানীর একটা প্রণাম মন্ত্র রয়েছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। হে গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন, স্বর্ণকে তাপিত করলে, স্বর্ণকে তাপ দিলে গলিত স্বর্ণের যেরকম রূপ, হে শ্রীমতী তোমার সেই রকম রূপ। বৃষভানু, তুমি হচ্ছে বৃষভানুর কন্যা, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তোমাকে আমি প্রণাম করি। তোমার কৃপা হলে ভগবান শ্রীকৃষ্ণ আপনা থেকেই কৃপা করতে বাধ্য। হে শ্রীমতী রাসেশ্বরী, আমি তোমাকে অন্তরের অন্তরস্থল হইতে প্রণতি করি। তো আপনারা যারা মন্ত্র না জানেন, এভাবে ভক্তি ভরে হৃদয়ের আর্তের সহিত রাধারানীকে একটা প্রণাম করবেন। এর মাধ্যমেও রাধারানীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এবং এই দিনে আর একটা কার্য করবেন, সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর অভিষেক করতে হয়। কিন্তু ইসকন মন্দিরে, যদি আপনার বাড়ির আশেপাশে ইসকন মন্দির থাকে, সেক্ষেত্রে আপনারা সেই মন্দিরে গিয়ে এই রাধা অষ্টমীর অভিষেক দর্শন করবেন। বিশেষ করে রাধা অষ্টমী ব্রতের অভিষেক সবাইকে করতে দেয় না, কেননা অপরাধ হতে পারে। সেক্ষেত্রে আপনারা দর্শন করবেন। দর্শন করা এবং অভিষেক করা দুটোই সমান ফল লাভ হয়ে থাকে। দর্শন করবেন। বাড়িতে যদি অভিষেক করতে চান, সেক্ষেত্রে আপনারা রাধা কৃষ্ণকে স্নান করাবেন বিভিন্ন ফলের জুস দিয়ে, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। তারপরে আপনারা ভালো করে পুজো করে রাধারানীকে অনেক প্রকার ভোগাদি অর্পণ করবেন। বিশেষ করে এটি ভাদ্র মাস, তালের পিঠা নিবেদন করতে পারেন, লাড্ডু দিতে পারেন। তারপরে রাধারানীর গাটি, কচু, এই সমস্ত খাবার খুবই প্রিয়, এগুলো আপনারা শ্রীমতী রাধারানীকে অর্পণ করতে পারেন, নিবেদন করতে পারেন। এর মাধ্যমেও মনে রাখবে, ভগবানের কৃপা লাভ করার জন্য, রাধারানীর কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে ভোগ অর্পণ করা। রাধারানীকে শুদ্ধভাবে রন্ধন করে, এই যে যারা আমরা রান্না করে থাকি, এই রান্নায় রাধারানীর যদি কৃপা হয়, ভগবান শ্রীকৃষ্ণের ভোগ সবাই প্রস্তুত করতে পারে না। রাধারানীর কৃপা না হলে কেউ এই ভোগ শুদ্ধভাবে প্রস্তুত করতে পারে না। তাই সেই শ্রীমতীর জন্য নিজের হাতে সম্ভব হলে অবশ্যই ভোগাদি প্রস্তুত করবেন। এবং এই দিনে অবশ্যই আপনারা, যা তো বললাম যে পুষ্প অর্পণ করবেন, প্রসাদ, এবং প্রসাদ দিয়ে পারণ। অবশ্যই আমরা আর একটা কাজ করে থাকি, সেটা কি, যে আমরা পারণ করার সময় প্রসাদ দিয়ে পারণ করি না, কিন্তু মনে রাখবে রাধারানীর প্রসাদ দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে তারপরে পারণ করা উচিত। সেটি গ্রহণ করে পারণ করতে হয়। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে থাকে। সেই প্রসাদ দিয়ে এই ব্রতের পালন করবেন। দুপুর 12টার পরে আপনারা, অনেকে আছে সারাদিন ব্রত করার ইচ্ছা, সেক্ষেত্রে সারাদিন করেন, এটা আরো ভালো যদি করতে পারেন। কিন্তু যদি কেউ 12টা পর্যন্ত করে ব্রত, সেক্ষেত্রে আমরা অনেকে তার নিন্দা করি। হ্যাঁ, ও ব্যক্তি, মনে রাখবে, যদি ব্যক্তি দোষীও হয়, আমাদের সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র। আমরা হচ্ছি, মানুষকে বলা হয়েছে মৌমাছির মতো হও, যেখানে যাবে মধু সংগ্রহ করার চেষ্টা করবে। শত খারাপের মধ্যেও ভালোটাকে গ্রহণ করতে হয়। আমরা কি করি? শত ভালোর মধ্যে খারাপটাকে গ্রহণ করি না, এরকমটা নয়। যে ব্যক্তি 12টা পর্যন্ত উপবাস করে, তার কেন নিন্দা করব? এটা তো শাস্ত্রীয় পন্থা। কিন্তু আমি যদি সম্পূর্ণ বেলা করতে পারি উপবাস, এটা তো ভালো। কিন্তু কাউকে নিন্দা করবে না এই ব্রত করে। যারা ব্রত না করবে তাদেরও নিন্দা করবে না, হাসি তামাশা করা উচিত নয়। এবং এই শ্রীমতী রাধারানী কিন্তু, মনে রাখবে, শ্রীমতী রাধারানীর কৃপায় প্রত্যেকটা ব্যক্তির উচিত প্রতিদিন একবার হলেও রাধা কৃষ্ণকে প্রণাম করা। কেন? জীবনের চরম পাথেও অন্তিম সময়ে এই রাধা কৃষ্ণ ভিন্ন অন্য কোনো গতি নেই। জগতে যত নারী শক্তির প্রকাশ, এই যে লক্ষ্মী দেবী থেকে শুরু করে বৃন্দা দেবী, তুলসী মহারানী, প্রত্যেকটা গৃহের গৃহবধূরা, মায়েরাও এক একজন লক্ষ্মী বলা হয়েছে, যাদেরকে বলা হয় গৃহলক্ষ্মী। এই রাধারানীর প্রথম নারী হচ্ছে শ্রীমতী রাধারানী। তার থেকে সকল নারী শক্তির প্রকাশ। সেই শ্রীমতী রাধারানী ভগবান থেকে কিভাবে অভিন্ন, তার সুন্দর একটা লীলা কাহিনী শাস্ত্রে পাওয়া যায়। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেবার পূর্বে সেই কাহিনীটি এখন শ্রবণ করব। প্রত্যেককে বলবো, রাধাকৃষ্ণের লীলা কথা শ্রবণ করলেও পরম মঙ্গল সাধিত হয়। আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন
এই ব্রত মানে এই মহিমাটি আমরা শ্রবণ করি। অজানা একটি কাহিনী, রাধা যে কৃষ্ণের থেকে অভিন্ন সেই কথা কৃষ্ণ প্রমাণ করে দিয়েছিলেন। সকলকে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই কাহিনীটি শ্রবণ করে আমরা যে কার্যগুলো করা উচিত না এই রাধাষ্টমী ব্রতের দিনে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের প্রাণ স্বরূপ ছিল, এমনকি শ্রীমতী রাধারানীর হৃদয় বলা হয়েছে। সেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গিয়েছেন। প্রত্যেকটা তরুলতা বৃক্ষ আদি আজও পর্যন্ত অপেক্ষমান যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ আসবে। তো সেই দিনের কথা, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন, মানে তার বাবা মাকে প্রণাম করে সেই সময়ের কথা। ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা এবং বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে। ঠিক সেই সময় তার প্রেয়সী শ্রীমতী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন, যা থামার নাম নেই। তার কষ্টে বুক ফেটে চলেছে। আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই, সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা! এ কি কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? তা গিরিধারী যখন বুঝতে পারছেন, অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে, ঠিক তখনই তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও, থামাও এক্ষুনি রথ, সময় দাও আমাকে একটু। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে, কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধাকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারবো না আমি। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে। আর দেখছেন কিভাবে তার রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন, আর মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকেই দোষারোপ করছেন। ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছে কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারেই অজানা। এই দৃশ্য প্রভু তৎক্ষণাৎ বললেন, এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়, এ দেখো আমি এসেছি তোমার জন্য, কেঁদো না আর। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো তোমার ওই আজীবন আমরণ। তুমিও তাই। তুমি দুষছো আজ আমি জানি, প্রশ্ন করছো আমায়, কিন্তু বিশ্বাস করো আমি প্রতারক নই, বিচ্ছেদ আমি করিনি। শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো প্রজার উদ্ধার, মাতা পিতার মুক্তি এবং পারিবারিক উত্তরদায়িত্ব রাজকর্ম পালন। শ্রীমতী রাধারানী বললেন, হে দীনবন্ধু, আজ তুমি এই সব বলছো আমায়? মনে নেই সেই দিনের কথা? মনে নেই সেই সব ফেলে আসা মুহূর্তগুলি? কই তখন তো বলনি আমায় একদিন ফেলে চলে যেতে হবে? বলনি আমায় একদিন চলে যেতে হবে আমায় ছেড়ে? কই বলেছো কখন? এ কেমন প্রেম তোমার সখা? তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে, চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় আর। কি তাই তো, এবার তো নিয়ে যাবে আমায় তোমার সাথে প্রিয়। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল, কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু। এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর আমি আগে জানতাম না। জানতাম না তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে, তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এসব শুনে শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে ফিরে তাকালেন। তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি! তিনি নিজে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গিয়েছেন। রাধারানী বলছেন, এ কি লীলা তোমার প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকে, চিন্তা করো না। বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, দুটি মনের মিলন, কিন্তু বিশ্বাস করো আমরা দুইজন এক, আলাদা নয়। এক শরীর, এক দেহ, এক আত্মা, একই হৃদয়। তা তুমিই বলো, আমরা কি করে তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? হে, যে কৃষ্ণ সেই রাধে, আর যে রাধে সেই কৃষ্ণ, আমরা সর্বদাই এক এবং অভিন্ন। আশা করি বুঝতে পেরেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুজন নয়, তারা একই। তাদের এই যে কাহিনীগুলোকে আমরা বিকৃত ভাবে দেখার চেষ্টা করি, কিন্তু এটি বিকৃত ভাবে উপস্থাপন করার নয়। রাধা কৃষ্ণের যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, সেজন্য বলবো প্রত্যেকের যে রাধা কৃষ্ণেরকে বোঝার চেষ্টা করা উচিত। যদিও সেইভাবে হয়তোবা রাধা কৃষ্ণের কৃপা আমি আজও পেতে পারিনি। এই যে দেখেন বৃন্দাবনে প্রত্যেকটা মানুষ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। কেন? জানে রাধারানী হচ্ছে এমন ব্যক্তি যার কৃপা হলে ভগবানের কৃপা আপনা থেকে লাভ করা সম্ভব। সেই শ্রীমতী রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন, কিন্তু এই রাধিকা অষ্টমীর দিনে, রাধা অষ্টমীর দিনে কোন কার্যগুলো আমাদের
ভুলেও করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো নারীকে কখনো কষ্ট দেবে না, বিশেষ করে এই রাধাষ্টমী ব্রতের দিনে। কেন? এই যে ওই চিন্ময় জগৎ, মনে রাখবে এই যে জগৎ এটাকে বলা হয় জড় জগৎ, কিন্তু ভগবানের লোককে বলা হয় চিন্ময় জগৎ। ওই চিন্ময় জগৎ পরিচালনা করে শ্রীমতী রাধারানী, আর এই জগৎ পরিচালনা করে দুর্গা দেবী। এজন্য তার এক নাম দুর্গা। কেন? যিনি জগৎরূপী দুর্গের দেখাশোনা করে। তো সেই যে জগৎ, সেই প্রথম নারী হয়েছেন শ্রীমতী রাধারানী, যার থেকে এই নারী শক্তির প্রকাশ। এই যে আমরা বিভিন্ন দেবদেবী দেখতে পাই, নারী বাবা মা মানে মা নারী জাতিকে দেখতে পাই, এরা সবাই শ্রীমতী রাধারানীর প্রকাশ। বিশেষ করে বলা হয়েছে রাধিকা অষ্টমীর দিনে কোনো নারীকে কখনো এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে কোনো নারী কষ্ট পায়। তাহলে তুমি যতই ব্রত করো সম্পূর্ণ ব্রতের ফল লাভ করতে পারবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে ব্রত না করে কেউ থাকবে না। আরে যে ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়, সেই ব্রতটা আমরা কেন পালন করব না? বেশি কষ্ট হয়? ধর্ম করতে মনে রাখবে ধর্মের অগ্রে যুদ্ধের পশ্চাতে, এটা একটা নিয়ম রয়েছে নীতিশাস্ত্রের। সবসময় ধর্মের অগ্রে থাকতে হয়, যেন চিত্রগুপ্তের খাতায় তোমার নামটা সর্বপ্রথমে ওঠে, তুমি ছিলে ধর্মের অগ্রে। এবং যুদ্ধের পশ্চাতে কেন? জানি না কখন কোন শত্রুর আক্রমণে আমার প্রাণ চলে যায়, সেজন্য নিয়মে বলা হয়েছে যুদ্ধের ধর্মের অগ্রে যুদ্ধের পশ্চাতে। বলা হয়েছে অন্তত পক্ষে এই ব্রতটি, রাধিকা অষ্টমী ব্রতটি প্রত্যেকের পালন করা উচিত। সহস্র একাদশীর ফল যে ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে, সেই ব্রতটি না করে কোনো মানুষ থাকবে না এই দিনে। প্রত্যেকটা ব্যক্তি দুপুর 12টা পর্যন্ত এমনিতেও কাটিয়ে দেই আমরা না খেয়ে। তাই প্রত্যেককে বলবো এই দিনে ব্রত করবেন। তৃতীয়ত হচ্ছে এই দিনে কেউ 12টার আগে খাবার ভক্ষণ করবে না, যে কোনো হোক না কেন। আপনি নির্জলা ব্রত করবেন, চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে। তাহলে এই কার্যগুলো, এবং আর একটা বিষয় হচ্ছে ব্রত না করেন কিংবা না করেন, অবশ্যই আপনারা কিছু পুষ্প রাধারানীর চরণে অর্পণ করবেন এবং রাধারানীর লীলা কথা পাঠ এবং শ্রবণ করবেন। এর মাধ্যমে বিশেষভাবে বলা হয়েছে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।